মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বিউটিফুল ভোকাল পলক ভাই, আপনি কি এজ এ চাইল্ড ট্রাভেল মেকার ছিলেন? না, এই ভিডিওতে কাদেরকে দেখতে পাইলেন? একজন হইল আওয়ামী লীগের নেতা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক, জুনায়েদ আহমেদ পলক মনে হয়। আর একজন হইল জুলাইয়ে গণভবন লুটপাটকারী কারিনা কায়সার। এই দুজনের ভিডিওটা আমি কেন নিয়ে এসে জানেন? জুলাইয়ের লালবদর আর কারিনার সহসঙ্গীরা, কারিনার মা, কারিনার বাবা, তারা বলতেছে তারা নাকি গণভবনে লুটপাট করে নাই, তারা নাকি গণভবনে যাই নেই। এই জন্য এই ভিডিও নিয়ে আসলাম। আর একটা কারণ হইলো তার বন্ধু বান্ধব, মা বাবা বলতেছে কারিনা কায়সার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে কারিনা আওয়ামী লীগের দালাল। সেই ভিডিওতে আপনারা অনেকে বলছেন ভাই এভিডেন্স চাই, আর এই জন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা দেখলেন গণভবনের সুন্নি কারিনা কায়সারের সঙ্গে কে? আওয়ামী লীগের নেতা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তো আমি ওই কারিনা কায়সার সুন্নিরে নিয়ে আছে কিছু বলতে চাই না, কারণ সুন্নিরে চুরি করছে মা বাপ নিয়ে, এগুলো সবাই দেখছেন। আমি আজকে আওয়ামী লীগের নেতা নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে আওয়ামী লীগের নেতা, এই ধরনের নেতাদের জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্গতি। কারণ এরা জামাত, রাজাকার আর জুলাই টুকাইদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আঙ্গুল ফুলায় কলা গাছ বানাইছে এই আওয়ামী লীগের নেতারা, যারা আজকে বিভিন্ন দেশে পালিয়ে আছে, আরাম আয়েসে জীবন যাপন করতেছে। আর কষ্টে আছে কারা জানেন? যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করে, যারা সত্যি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, যারা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত, তারা এই মুহূর্তে বাংলাদেশে হামলা শিকার হচ্ছে, মবের শিকার হচ্ছে, মায়ের শিকার হচ্ছে, ঘরবাড়ি ছাড়া আছে, এবং জেল মামলা তো আছেই। এরা কষ্ট পাচ্ছে। কিন্তু এরা, এই যে নেতারা যারা এই জুলাই টুকাইদের, জুলাই সুরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বড় করছে, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে আছেন। আমি এই জুনায়েদ আহমেদ পলককে নিয়ে এতটুকুই বলতে চাই, জুনায়েদ আহমেদ পলক সাহেব, আপনি এখন জেলে আছেন, তবে হ্যাঁ, আপনি জেল থেকে বের হন, তারপর আপনার হিসাব নেওয়া হবে। ভুলে যাইন না, এই দেশটা আওয়ামী লীগ স্বাধীন করছে, আর এই দেশটাতে আপনাদের মতো নেতারা আওয়ামী লীগের থাইকে জামাত, রাজাকার, আল বদরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মোটা বানাইছেন। আর তারা মেটিকুলাস ডিজাইন কইরা ডিপ স্টেট আমেরিকার টাকা খাইয়া শেখ হাসিনা পতন ঘটাইছে। শেখ হাসিনা যেহেতু জীবিত আছে, তার মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। শেখ হাসিনা যেহেতু বলছে ফিরবে, সে ফিরবে, কারণ সে শেখের বেটি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সে আসবে, আর এই বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, এই দেশের জনগণ নিয়ে আসবে। কারণ 2 বছরে এই দেশের জনগণ বুঝতে পারছে শেখ হাসিনা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব কারো হাতে নিরাপদ নয়। শেখ হাসিনা ছাড়া এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা কারো নেই। শেখ হাসিনা ছাড়া এই দেশের উন্নয়ন করার ক্ষমতা কারো নেই। বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার দখলে, যেটা এখন প্রত্যেকেই জানে, প্রত্যেকেই বুঝে, এটা এখন প্রমাণিত। আর এই আমেরিকার হাত থেকে বাঁচানোর জন্য এই দেশের জনগণ শেখ হাসিনাকে নিয়ে আসবে। আর যখনই শেখ হাসিনা আসবে, তখন বাংলাদেশে কেউ যদি আপনাদের বিরুদ্ধে কথা না বলে, আমি শাহজাহান প্রস্তুত আছি আপনাদের মতো নেতাদের লুঙ্গি খোলার জন্য। যারা 17 বছর আওয়ামী লীগে ছিলেন, জামাত, রাজাকারদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আর জুলাই জঙ্গিদের ফেলে পুষে বড় করছেন, আঙ্গুল ফুলায় কলা গাছ বানাইছেন। আপনার টাকা খাইয়া করছেন, স্বার্থের জন্য করছেন, কিসের জন্য এদেরকে লালন পালন করছেন, সবকিছুর হিসাব নেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা, আর সেই সময়টা খুব বেশি দূরে নয়, খুবই কাছে। কারণ জনগণ বুঝে গেছে শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনার হাতেই সাধারণ মানুষ নিরাপদ, শেখ হাসিনার হাতেই দেশের উন্নয়ন করা সম্ভব, অন্য কেউ পারবে না। আর এটা দেশের জনগণ এখন বুঝে গেছে। আর তাই এখন আওয়াজ উঠছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা আসবে, সবার আগে বিচার আপনাদের মতো নেতাদের হবে। আর এটার জন্য সবার আগে আওয়াজ আমি শাহজাহান তুলব, ইনশাআল্লাহ।